হ্যালো বন্ধুরা, আমি কনকগুরু। আপনারা দেখছেন আমার A to Z কেডি ভিডিও চ্যানেল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে চিকেন পকোড়া। খুব কম টাইমের মধ্যেই একদম প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে বন্ধুরা। তো কিভাবে চিকেন পকোড়া করছি আমি আপনাদের দেখাচ্ছি। একদম ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, দয়া করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা রান্নাঘরে যাই, কিভাবে চিকেন পকোড়া করছি তার প্রসেসটা দেখুন। বন্ধুরা, আমরা এখন রান্নাঘরে পৌঁছে গেছি। এই দেখুন, আমরা যে চিকেনের পকোড়া করব, চিকেন পকোড়া। দেখুন, সলিড যে মাংসের পিসগুলো, সেই মাংসের পিসগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন, মাংসের পিসগুলো রাখছি। আর এখানে আদা, রসুন এবং জিরা পেস্ট করেছি। আর এই যে পেঁয়াজ কুচি করেছি। এই আরও কিছু উপকরণ আছে, এগুলো সমস্ত উপকরণ আমরা দেখাচ্ছি আপনাদের। সব এখানে মিক্স করে দেবো। তো একটা একটা দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, আদা রসুন পেস্ট, এটা আমরা দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজটাও দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা। এই দেখুন, হলুদ গুঁড়া অল্প দিচ্ছি। আর একটা ডিম, এই দেখুন ডিম, এই ডিমটা ফাটিয়ে দেব। দেখুন, ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেছে। এখন নুন দিচ্ছি, দেখুন নুনটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মেখে নেব। বেশি কিছু লাগবে না বন্ধুরা। চিকেন পকোড়া করতে বাড়িতে খুব তাড়াতাড়ি কিছু উপকরণ পেলেই হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বেশি কিছু উপকরণ দেখলেন, তো বেশি কিছু উপকরণ লাগলো না, খুব কম উপকরণে হয়ে গেল। যে আমাদের দেশি বা ঘরোয়া পদ্ধতিতে যে চিকেন পকোড়া করা হয়, তো খুব কম উপকরণে হয়ে গেল আমরা। তো আপনারা বাড়িতে বানাবেন। তো একটু এর সঙ্গে দিচ্ছি সস, যে টমেটো সস। তো কিষান কোম্পানি যে টমেটো সস, সেই কিষান কোম্পানি টমেটো সস একটু দিয়ে দেবেন। দেখবেন একটু টেস্টিটা ভালো হবে। ভালো করে মেখে নেবেন। এগুলো গুলানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন একটু ঝালটাও মিক্সড করে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো। তো যে যেরকম লঙ্কা খান সেরকম দেবেন। যদি বাচ্চারা থাকে তাহলে একটু কম দেবেন। দেখুন, আমাদের মিক্সড হয়ে গেছে। এই দেখুন, এটা অ্যারারুট। দেখুন, অ্যারারুট যে কোনো দোকানে, ভুসিমাল দোকানে পেয়ে যাবেন। 250-500 নিয়ে আসবেন, দিয়ে বাড়িতে বানাবেন। খুব তাড়াতাড়ি কম উপকরণে খুব সুন্দর হবে। এই দেখুন, অ্যারারুট। এটা মাখানোটা একটু ভালো করে দিতে হবে, মাখাতে হবে, কারণ শক্ত শক্ত মাখাতে হবে। তো দেখুন কি সুন্দর আমরা অ্যারারুট দিয়ে গুলিয়ে দিলাম। তো এটা মিক্স করতে হবে, যেরকম আপনারা বেসনের পকড়ি করেন, ঠিক সেইভাবেই আপনারা করবেন। তো এটা আমাদের মিক্স হয়ে গেল। তো আমরা এটা এখন 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে 1-2 ঘন্টা পর খুলবো, দেখবো যে কীরকম হয়েছে। তারপরে সেই 1-2 ঘন্টা পর খুলে তারপরে আমরা ফ্রাই করব। তো আমরা এখন চাপা দেওয়া থাক 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পর আমরা খুলবো। তো দেখুন বন্ধুরা, আমরা যে মাংস আর যে মিক্স করে রেখেছিলাম মশলা, তো আমাদের 1-2 ঘন্টা হয়ে গেছে রাখা। এই দেখুন, তো আমরা এখন এগুলোকে তেলে ছাড়বো এক এক পকোড়ির মতন। দেখুন, এভাবে ছাড়ছি। দেখুন, ভালো করে আরেকবার ম্যারিনেট করে নেওয়া হলো। একবার ম্যারিনেট করাই ছিল, তো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন, ছাড়ছি এখন একটা একটা করে। এইভাবে 5-7টা একবারে যতগুলো যায় কড়ার মধ্যে আমরা এইভাবে দিয়ে দেবো, পকোড়ির মতন ছেড়ে দেবো একটা একটা করে। এই দেখুন, আমরা অনেকগুলো ছেড়ে দিলাম। তো এটা একটু লাল করে ভেজে নেব এখন, উলট পুলট করে। এই দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমরা একটু ব্রাউন কালার করব। এই দেখুন কি সুন্দর হয়েছে।
এইভাবে ধীরে ধীরে কম আঁচ দিয়ে ভেজে নেব। কি সুন্দর ভেজে গেল। আর একটুকু ব্রাউন কালার করে নেব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে আমাদের। তো এটাকে আমরা এখন তুলে নেব, আমাদের হয়ে গেছে। এই দেখুন তুলে নিলাম। তো আমরা যে থালিতে তুলবো সেই থালিতে একটা পেপার দিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে তেলটা না লাগে। তো আপনারাও টিস্যু পেপার একটা দিয়ে দেবেন, সাদা কাগজ দিলেও হবে। তো আমরা একটু ঠান্ডা হলেই দেখাচ্ছি কীরকম হয়েছে চিকেন পকোড়াটা। আর যে বাকিগুলো আছে এগুলাও ছেঁকে নেওয়া হচ্ছে। দেখুন কড়াইতে ঠিক একই রকমভাবে। তো এই দেখুন বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি চিকেন পকোড়ার পিসটা। এটা আমাদের সস দিয়েছি এবং শসা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দেখি কীরকম টেস্টি হয়। দারুণ হয়েছে বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। তো আপনারাও বাড়িতে বানাবেন, বেশি কিছু উপকরণ লাগবে না, একদম কম উপকরণ, খুব তাড়াতাড়ি হবে। আর কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, বাই বাই।